আল্লাহ পাকের জিকির অন্তরে আল্লাহর বরত্ব কুদরত পয়দা করে। এই জন্য আজকে 10টা জিকিরের ফাজাইল বর্ণনা করতেছি। আগেও 10টার কথা দিয়েছিলাম। জিকির দ্বারা আল্লাহর দিকে আকর্ষণ হয়ে যায়, এমনকি আস্তে আস্তে আল্লাহ তাহার একমাত্র বর্ষস্থল হইয়া যায় এবং যাবতীয় বিপদ আপদে আল্লাহর দিকে দৃষ্টি নিপতিত হয়। জিকির দ্বারা আল্লাহর নৈকট্য লাভ হয় এবং জিকির যতই বৃদ্ধি পাইবে আল্লাহর নৈকট্য তত বৃদ্ধি পাইতে থাকিবে। পক্ষান্তরে জিকির হইতে যতই গাফেল হইবে আল্লাহ হইতেও ততই দূরত্ব বাড়িবে। জিকির আল্লাহর মারেফাতের দরজা খুলিয়া দেয়, আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠত্ব পয়দা করিয়া দেয় এবং তাহার সহিত ঘনিষ্ঠতার সৃষ্টি হয়। জিকির করিলে দরবারে এলাহি জাকেরের আলোচনা হইয়া থাকে। কোরআন পাকে তাই বর্ণিত হইয়াছে, ফাজকুরুনি আজকুরকুম, অর্থাৎ আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। হাদিসে বর্ণিত আছে যে আমাকে মনে মনে শ্রবণ করে আমি তাহাকে মনে মনে স্মরণ করি। জিকিরের বুজুর্গের জন্য উক্ত আয়াত ও উক্ত হাদিসেই যথেষ্ট। জিকির দিলকে জিন্দা করে। হাফেজ ইবনে তাইমিয়ার বলেন, জিকির দিলের জন্য ওইরূপ মাছের জন্য পানি যেরূপ। জিকির দিল এবং রুহের খোরাক। খাদ্য না পাইলে শরীর যেমন অবস্থা হয়, জিকির না হইলে দিল ও রুহের সে অবস্থা হয়। অন্তরকে মরিচা হইতে পরিষ্কার করিয়া দেয়। হাদিসে আছে, প্রত্যেক বস্তুতে মরিচা ও ময়লা পড়ে। অন্তরের ময়লা ও মরিচা হইল খায়েশ এবং গাফলত, আর জিকির হইল উহার জন্য রেত স্বরূপ। জিকির দ্বারা পদস্খলন ও ভুল ভ্রান্তি বিদূরিত হয়। গাফেলের অন্তরে আল্লাহ পাকের সঙ্গে যে সম্পর্ক ভাব, জিকির দ্বারা উহা দূর হইয়া যায়। আল্লাহ আমাদেরকে সকাল বিকাল জিকির করার তৌফিক দান করুক, আমিন।